স্টাডি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে ষোড়শ মহাজনপদ অর্থাৎ 16টি মহাজনপদের যে উত্থান সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এই ষোড়শ মহাজনপদের উত্থান কেমন করে হচ্ছে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্থান ঘটছে। সেই সময় কিন্তু ভারতে কোনো কেন্দ্রীয় রাজশক্তি ছিল না। সেই সময় কয়েকটি ছোট ছোট অঞ্চলকে নিয়ে জন গঠিত হতো। এই ছোট ছোট অঞ্চলকে বলা হতো জন। এইভাবে কয়েকটি ছোট ছোট জনপদকে নিয়ে গঠিত হতো কিন্তু মহাজনপদ। এইভাবে কিন্তু আস্তে আস্তে মহাজনপদের উত্থান ঘটে এবং 16টি মহাজনপদ পরবর্তীকালে 16টি মহাজনপদের উত্থান ঘটে এবং 16টি মহাজনপদের পরিচয় পাওয়া যায়। এই 16টি মহাজনপদকে বলা হচ্ছে ষোড়শ মহাজনপদ। 16টি মহাজনপদ কি কি? এই 16টি মহাজনপদ সেগুলি কি কি? কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি বা বজ্জি, মল্ল, চেদি বা ছেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অশ্মক, অবন্তী, গান্ধার, কম্বোজ। এই 16টি মহাজনপদকে নিয়ে গড়ে উঠছে কিন্তু ষোড়শ মহাজনপদ। এবং এই 16টি মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, আস্তে আস্তে সবচেয়ে শক্তিশালী মহাজনপদ হিসেবে পরিচিতি পায় কিন্তু এই মগধ। এবং এর সাথে আরও বলে রাখি, এই 16টি মহাজনপদের মধ্যে 2টি জনপদ ছিল যেগুলি প্রজাতান্ত্রিক, ব্রিজি এবং মল্ল। ব্রিজি এবং মল্ল এই 2টি মহাজনপদ ছিল কিন্তু গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক মহাজনপদ। আর বাকি 14টি মহাজনপদ কিন্তু এগুলো হলো রাজতান্ত্রিক। এবং এই 16টি মহাজনপদের মধ্যে অসমক কিন্তু একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। আর বাকি 15টি যে মহাজনপদ এগুলো কিন্তু সবই উত্তর ভারতে। এবারে দেখে নি বিভিন্ন মহাজনপদের রাজধানীগুলি। কাশীর রাজধানী বেনারস, বর্তমানে বেনারস, বারাণসী। কোশল, শ্রাবস্তী। অঙ্গ, রাজধানী চম্পা। মগধের রাজধানী রাজগৃহ। ব্রিজি বা বজ্জি, রাজধানী বৈশালী। মল্লদের কুশিনারায়ণ পাবা। চেদির রাজধানী হচ্ছে শক্তিমতী। বৎসর রাজধানী কোশাম্বী এবং কুরুর রাজধানী ইন্দ্রপ্রস্থ। পাঞ্চালের রাজধানী অহিচ্ছত্র। মৎস্যের রাজধানী বিরাটনগর। সুরসেনের রাজধানী মথুরা। অশ্মকের রাজধানী পোটালি বা প্রদান। অবন্তীর রাজধানী মাহিষ্মতি। গান্ধারের রাজধানী তক্ষশিলা এবং কম্বোজের রাজধানী রায়পুর। এই 16টি মহাজনপদকে নিয়ে গড়ে উঠছে কিন্তু ষোড়শ মহাজনপদ। এই 16টি মহাজনপদের মধ্যে আস্তে আস্তে এই মগধ কিন্তু একদম সর্বা হয়ে ওঠে। এই মগধে কিন্তু 3টি বংশ রাজত্ব করেছিল। কি কি 3টি বংশ রাজত্ব করেছিল? চলো ঝটপট দেখে নিই। মগধে 3টি রাজবংশ শাসন করেছিল, যেগুলো হলো হর্ষঙ্গ বংশ, শিশুনাগ বা শৈশুনাগ, নন্দ রাজবংশ। হর্ষঙ্গ বংশ 545 থেকে 493, অনেকে বলেন 412, অনেকে বলেন 430। শিশুনাগ বা শৈশুনাগ 430 থেকে 364। নন্দ রাজবংশ 364 থেকে 324। এই হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার। মহাভাগ্য বা মহাবজ্ঞ নামে পুরাণ থেকে জানা যায় এই বিম্বিসারের কিন্তু 500 পত্নী ছিলেন, 500 জন স্ত্রী ছিল। এই হর্ষঙ্গ বংশের প্রথম রাজা যিনি ছিলেন বিম্বিসার, তিনি কিন্তু তিনি শ্রেণিক উপাধি গ্রহণ করেন। শ্রেণিক উপাধি তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। এবার আসি নন্দবংশে। নন্দবংশ প্রথম রাজা মহাপদ্মনন্দ, ইনার উত্তরাধিকারী। এই নন্দবংশের
শেষ রাজা যিনি ছিলেন ধননন্দ, ধননন্দকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাস্ত করেন চাণক্য বা কৌটিল্যের সাহায্য নিয়ে। এইভাবে কিন্তু আস্তে আস্তে মগধে নন্দ বংশের পতন ঘটে এবং মৌর্য বংশের কিন্তু শাসন প্রতিষ্ঠা হয়।